দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা তাই দাও। এই যে কমলা, শুনছো তোমার ছেলে কি করে বেড়াচ্ছে? সেসবের কি কোনো খোঁজ খবর রাখছো? না মানে কি হয়েছে পায়েল? এমন করে বলছো কেন? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? না, ছেলেকে লাই দিয়ে দিয়ে তো একবারে মাথায় তুলেছো। কি হয়েছে একটু খুলে বলো, কি হয়েছে? কি করেছে পল্লব? তোমাদের ছেলে পল্লব ঢিল ছুঁড়ে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। এ কি বলছো পায়েল? পল্লব সত্যি এমন কাজ করেছে? তাহলে আর বলছি কি, নিজের ছেলেকে একটু সামলে রাখো, না হলে কদিন পর তো নিজে একটা গুন্ডা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ পায়েল, ঠিকই বলেছো। নিজের ছেলেকে না একটু সামলে রাখতে শেখো। পল্লব কি তোমাদের সাথেও কোনো খারাপ ব্যবহার করেছে? কি করেছে? পল্লব আমার ছেলেকে আজকে বিনা দোষে খুব মেরেছে। এই ছেলের জন্য তো আমাদের মুখ দেখানো দায়ী হয়ে উঠেছে গ্রামে। আমার ওইটুকু ছেলেকে মেরেছে তো আমিও অভিশাপ দিচ্ছি। দেখো, তোমাদের ছেলেও একদিন এমন ভাবেই মার খেয়ে মরবে, হাড় গোড় ভেঙে বাড়ি ফিরবে, বুঝবে তখন। হ্যাঁ ঠিকই বলেছো, এরা কোনোদিন শুধরবে না। এতদিন আমি এদের ভালো ভাবতাম, কিন্তু এ তো পুরো বদমাইশ। এত বদমাইশ বুঝতেই পারিনি। ছেলেকে শাসন করতে পারে না যখন, তখন ছেলেকে তো ঘরে বন্ধ করে রাখতে পারে নাকি? গ্রামের উৎপাতটা তাহলে একটু কমে যেত। কি হলো, এখন কথা বলছো না কেন? মুখে কুলু পেটে বসে থাকলে হবে? উত্তর দাও। কি আর বলবো, আমার ছেলের কাজের জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এতক্ষণে মহারাজের বাড়ি ফেরার কথা মনে হয়েছে? রাত কটা বাজে? তোর কোনো খেয়াল আছে? কেন, কি হয়েছে কি? এই জন্যই আমি বাড়িতে থাকতে চাই না। সব সময় খালি খ্যাঁক খ্যাঁক করতে থাকো। আমার যখন ইচ্ছে তখন বাড়ি আসবো, তোমার কি? তোর জ্বালায় তো এই গ্রামে থাকা হবে না আমাদের। থাকা না গেলে থেকো না, তাতে আমার কি? আমাকে কেন বলতে এসেছো? 3 বেলা কেউ না কেউ বাড়ি বয়ে এসে তোর নামে নালিশ করে যাবে, অপমান করে যাবে, আর কত কি। আর আমরা মুখ বুজে সহ্য করব? এই জন্যই কি তোকে জন্ম দিয়েছিলাম? ও, যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই আসে নালিশ করতে। তুমি শুনবে না, কানে আঙুল দিয়ে রাখবে। কেন, তুই কি একটু ভালো হতে পারিস না, যাতে তোর জন্য আমাদের আর কথা শুনতে না হয়? আমার যখন যেমন ইচ্ছা আমি তেমন ভাবেই চলবো। যখন ইচ্ছে তখন বাড়ি আসবো। তোমরা বলবার কে? তুই কি কিছুই বুঝিস না? তোর বাবার অবস্থাটা একবার দেখ। পায়ে অমন ভাবে ইনফেকশন হয়েছে যে 2 দিন হয়ে গেল সব বন্ধ। তার মধ্যে মানুষ বাড়ি বয়ে এসে অপমান করছে। তাহলে তার মনের ভেতরটা কেমন হয় বলতো? বললাম তো, তোমরা কানে আঙুল দিয়ে রাখো, তাহলেই তো হলো। আর তাছাড়া আমার অত তোমাদের কথা ভাববার সময় নেই। বাবার যা হয়েছে নিজের দোষে হয়েছে, ভালো হয়েছে, এবার মরুক, আমার কি? এমন করে তুই বলতে পারলি? উনি তো তোর বাবা রে, ওনাকে মরে যাওয়ার কথা বলছিস? তুই কি মানুষ? তোর ভেতরে কি মনুষ্যত্ব বেঁচে নেই? বাড়িতে এলি সারা দিন খালি কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর। যাও তো, যাও তো এখান থেকে। আজকে 2 দিন জল খেয়েই কেটে যাচ্ছে, আর যে পাচ্ছি না। যাই নদীতে গিয়ে কিছু মাছ পাওয়া যায় নাকি দেখি, তাহলে আজকের দিনটা চলে যাবে। আরে কমলা বৌমা যে, এত সকালে কোথায় যাচ্ছ শুনি? ও মফিজুল দা, এই তো নদীতে যাচ্ছিলাম, যদি দুটো মাছ ধরতে পারি। সে কি বৌমা, তোমার ছেলে থাকতে তুমি এসেছো কেন মাছ ধরতে? কি করব বলুন দাদা, ছেলেটা তো একদম বকাটে হয়ে গেছে, কারো কথা শোনে না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। ঠিকই বলেছ, তোমার ছেলে এতটাই অভদ্র হয়েছে যে কাউকে সম্মান করে না, সারা দিন শুধু বদমাইশি করে বেড়ায়। তা আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, আগের থেকে একটু ভালো আছি, তবে মাথার ব্যথাটা এখন একটু আছে। আপনার সাথে পল্লব কালকে যে কাজটা করেছে তার জন্য আমি খুবই লজ্জিত।
দয়া করে আমার ছেলেটাকে ক্ষমা করে দিন। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি একটা কথা ভাবছি বৌমা,